গরমে আমরা আমাদের শরীর, মন, মাথা সব কিছু ঠান্ডা রাখার জন্য কত কিছুই না করি। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে পরে আমরা ভেতর থেকেই শান্তি, তৃপ্তি, ঠান্ডা অনুভব করি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো দুধ শুক্তো। আর এটা করতে কি কি লাগে তোমরা সবাই জানো। এটা সাধারণ রান্না। এখনকার দিনে কেউ রান্না জানে না এমন কেউ নেই। তো রান্নার পদ্ধতি একই রকম, কিন্তু কেউ এক একজন এক এক রকমভাবে রান্না করে। তাই আমি একরকম করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি সব সবজি কেটে নিয়েছি, সেগুলো একটুখানি ভাপিয়ে নিলাম। ভাপিয়ে সেটা জল ঝরিয়ে নিয়েছি। এইবার কড়াইটা বসিয়ে তেল গরম করে বড়ি ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই সেদ্ধ করা সবজিগুলো একটু ভেজে নেব। সেদ্ধ কিন্তু একদমই করতে হবে না, শুধু একটু একবার জলটা ফুটলেই সবজিগুলো নামিয়ে নিতে হবে, নইলে সেদ্ধ হয়ে যাবে বেশি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুন আর উচ্ছেটা কেটে রেখেছিলাম সেগুলো ভেজে আলাদা করে তুলে নেব। কারণ এগুলো একসাথে করা যাবে না, এগুলো নরম সবজি, পুরো গলে যাবে। তো এর মধ্যেই আমি এবার তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। দেওয়ার পর সবজিগুলো আমি সমস্ত ঢেলে দেব। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব। সবজি যেহেতু আমার একটু ভাজাই ছিল, তাই বেশি কষাতে হবে না। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দিলাম 1.5 চামচের মতন। সবজি যেহেতু এতগুলো, তাই নুন লাগবে বেশি। আর এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটা, এটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করব ভালো মতন। দেখো সবজি হয়ে গেছে কষানো। এই পর্যায়ে দিয়ে দিলাম সজনে ডাঁটা। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি আগে সজনে ডাঁটাটা দিইনি, সব সবজি দিয়েছি, সজনে ডাঁটা দিইনি। এই কারণে দিইনি, কারণ সব সবজির সাথে সজনে ডাঁটা কষাতে সেদ্ধ করতে করতে না সজনে ডাঁটাগুলো ভেঙে যায়। সেই কারণে আমি সজনে ডাঁটা শেষে দিলাম। তো এবার দুধ দিয়ে দিলাম। আর এই যে সেদ্ধ করা যে জলটা ছিল সেটাও ঢেলে দিলাম। এবার এটা সেদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে, কারণ বেশি বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে। দেখো সব সবজি সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। এবার আমি বেগুন আর উচ্ছে ভাজা আর বড়িটা ঢেলে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া দেবো। বড়িটাও একটু সেদ্ধ হতে লাগবে, উচ্ছেটা একটু সেদ্ধ হতে লাগবে, যদিও ওগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি লাগবে, কারণ দুধ শুক্তোটা মিষ্টি হয়, তার জন্য একটু চিনিটা বেশি লাগবে। দেখো আমার এই রান্নাটা হয়ে গেছে, দুধ শুক্তোটা। এবার রাঁধুনি গুঁড়োটা লাস্টে ছড়িয়ে দিলাম। এটা রাঁধুনি একটুখানি টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এবার শেষ পর্যায়ে দিতে হবে কি বলো তো বন্ধুরা, 1 চামচ ঘি। এটা দিলেই তো দুধ শুক্তোর গন্ধটা সুন্দর হয়, আর রাঁধুনি গুঁড়োটা। তো যাই হোক, আমার দুধ শুক্তো একদম তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা নামিয়ে নিই। দেখো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এবার আমি ভাত খাবো। 1 বাটি শুক্তো হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা বন্ধুরা।